নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও শেয়ার করতে এসেছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি বানাবো আজকে ডাল পরাটা। তো এখানে আমি একটি বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ আটা নিলাম, প্রায় 250 গ্রাম আটা নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে দিলাম। আমি রিফাইন তেল লবণ ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন এরকম একটা দলা পাকিয়ে গেছে, তাহলে বুঝতে পারা গেল আমার আটা মাখানোটা হয়ে গেছে। এখন আমি গরম জল দেব। গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব আটাটা। আমি অল্প অল্প করে গরম জল দেব এখানে, আর মাখতে থাকবো। তা আমার এখানে মেখে মেখে একটা ডো তৈরি করলাম। আমি 10-15 মিনিটের মতো আটাটা মেখে নিলাম। তো এখন একটি ঢাকা দিয়ে রেখে দিলাম আটাটা। আর একটা বাটির মধ্যে আমি নিয়েছি আদা বাটা, হলুদ, জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো নিয়ে আমি জল ঢেলে সব একসঙ্গে মিশিয়ে নিলাম। আমার মশলাটা একসঙ্গে মিশানো হয়ে গেছে। আমি একটি চৌকাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিয়ে দিলাম জিরা। গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব মশলাটা। মশলাটা আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। আমার মশলা থেকে দেখুন ঘিটা কি সুন্দর ছেড়ে দিয়েছে। এখন আমি ডালটা ঢেলে দিব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দেব ডালের সঙ্গে। আর আমি হাতাটা দিয়ে যেতে যেতে ডালটা ভেঙে দেব। তো ডালটা আমি এইভাবে ভেঙেছি দেখুন। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। আর লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম ডালের সঙ্গে। যখন আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তখন আমি সেদ্ধ ডালে লবণটা দিয়ে দিয়েছিলাম। আর দিলাম আমি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা আমি এখন ভালো করে মিশিয়ে দেব। ভাজা মশলা গুঁড়োটা মিশানো হয়ে গেছে। এখন আমি আবার ফিরে আসলাম। আটা গোলাটা দেখুন, ডোটা আমি যেরকম করে তৈরি করেছিলাম খুব সুন্দর হয়েছে। এখন আমি আরেকটু মেখে নেব। তো আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে ডোটা তৈরি করছি। এখন আমি লিচি কেটে নেব। আমি 7-8টা লিচি কেটে নিলাম। এখন আমি একটা একটা করে লিচি এরকম করে ভিতরে পুর ভরে দেব। আমি লিচিটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। বাটির ভেতরে আমি আটার বাটির ভেতরে আমি পুরটা দিয়ে দিলাম। এখন আমি একটা লিচি বানিয়ে নেব। এরকম করে আমি একটা লিচি বানিয়ে নেব। তো একটা লিচি আমার বানানো হয়ে গেছে। আমি একে একে সব লিচি এইভাবে বানিয়ে নেব। আমি আরেকটা নিয়ে নিলাম, পুরটা দিয়ে দিলাম। আমি ওরকম করে আরেকটা লিচি বানিয়ে নিচ্ছি। তা আমি 2টা লিচি বানিয়ে নিলাম। আমি একে একে 4টা লিচি বানিয়ে নিয়েছি। এখন আমি বেলে নেব। আস্তে করে আস্তে বেলে নেব, যেন ভিতরে পুরটা বের না হয়ে যায়। তো আমি আস্তে আস্তে একটা রুটি বেলে নিলাম। এখন আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সামান্য একটু আটা দিয়ে আমি বেলে নিয়েছি।
তো দুটি পরোটা আমি বানিয়ে নিলাম। এখন আমি সেঁকে নেব। তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি উল্টিয়ে দিলাম, দিয়ে তারপর আমি তেল দিলাম ব্রাশ করে। এইভাবে তেল আস্তে আস্তে ব্রাশ করে দিলাম। ও পিঠ উল্টে দিলাম, ও পিঠে আমি আরেকটু তেল ব্রাশ করে দিলাম। এইভাবে আমি পরোটাটা ভেজে নেব। এই পরোটাটা খেতে খুবই স্বাদ হয়, আপনারা বানিয়ে খাবেন চানার ডালের পরোটা। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। একটা পরোটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ভেতরে দেখুন কত সুন্দর হয়েছে। তা আমার ভিডিও আজকে এখানেই আমি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো পরের ভিডিওতে।